আসসালামু আলাইকুম। ফটো এডিটিং সম্পর্কিত একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আজকের এই ভিডিওতে আপনি ছবি কিভাবে রিসাইজ করবেন পুরো বিষয়টা দেখানোর চেষ্টা করছি। আমরা যখন অনলাইনে বিভিন্ন কাজের জন্য ছবি আপলোড করতে চাই তখন অনেক ক্রাইটেরিয়া সেখানে দেয়া থাকে যে 150 কিলোবাইটের মধ্যে হতে হবে, 300x300 পিক্সেল হতে হবে। এই যে বিষয়গুলো কিভাবে আপনি রিসাইজ করবেন আজকের এই ভিডিওতে পুরো বিষয়টা দেখানোর চেষ্টা করছি। আশা করছি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। সো ভিউয়ার্স, এটা করার জন্য আপনি আপনার ফোন বা কম্পিউটার থেকে গুগলে যাবেন। গুগলে গিয়ে সার্চ করবেন ফটো রিসাইজ অথবা পিক রিসাইজ, একটা লিখলেই হবে। প্রথমে যে লিঙ্কটা এসছে এটাতে ক্লিক করে দেবেন। তো এটাতে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, লিঙ্কে ক্লিক করা মাত্রই ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। তারপরে এরকম আসবে, এই যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ এ ফাইল, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনার ফোনের গ্যালারিতে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে আপনি আপনার ফটোটাকে সিলেক্ট করে দেবেন। তো আমি আমার কম্পিউটার থেকে আমার ফাইলটাকে সিলেক্ট করে দিচ্ছি। আমার ফাইলটাকে সিলেক্ট করে দিলাম। এবার হচ্ছে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর একটু সময় নেবে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আপনি কেটে দেবেন না। হ্যাঁ, একটু সময় লাগবে। ছবির রেজুলেশনের উপর নির্ভর করবে আপলোডিংটা। হ্যাঁ, আর নেটের স্পিডের উপরে 30 সেকেন্ড 15 সেকেন্ড আপনি একটু অপেক্ষা করবেন। তারপরে এরকম আসবে। এরকম আসার পরে আপনি আপনার ছবিটাকে আপনি চাইলে কাটতে পারেন। হ্যাঁ, ক্রপ করে নিতে পারেন। এই যে ধরুন আমি এটা ধরে ক্রপ করে দিলাম। হয়তো আপনি পাসপোর্ট সাইজ চাচ্ছেন, তো আমি আমার ছবিটার এইভাবে চাচ্ছি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এই যে ক্রপ সেকশন, এটাতে আবার যদি ক্লিক করেন তাহলে এই যে পাশের সাইডে যেগুলো রয়েছে এগুলো কেটে যাবে। তো আমি এটাতে ক্লিক করে দিলাম। তো একটু সময় নেবে, ওয়েবসাইটে একটু সময় নেয়। এই দেখুন কেটে গেছে। হ্যাঁ, তো আপনি যদি চান, ধরুন আমি এইটুকু সিলেক্ট করেছি। হ্যাঁ, এখন আমি চাচ্ছি যে আমি এটা করব না, আগের অবস্থায় যাব। তো সেক্ষেত্রে এটাতে ক্লিক করবেন, আগের অবস্থায় আবার চলে যাবে। যদি ডিসিশন চেঞ্জ করেন, যদি ছবিটাকে ঘোরাতে চান, আপনার ছবি হয়তো একদিকে মানে বেঁকে গেছে, তো সেক্ষেত্রে আপনি চাইলে এটাকে সোজা করতে পারেন। যেমন ধরুন আপনার ছবিটা যদি এরকম হয়, এই যে রোটেটে ক্লিক করলাম ডান পাশে, ছবিটা তুলেছেন, ছবিটা যখন আপনি এরকম করতে যাচ্ছেন এরকম ডান দিকে হয়ে গেছে অথবা বাঁ দিকে হয়ে গেছে। তো এই যে বাঁ দিকের যে রোটেট বাঁ দিকে যদি করি তাহলে এটা সোজা হয়ে যাবে। একটু সময় নেবে। দেখুন সোজা হয়ে গেছে। তো আপনি যদি ফ্লিপ করতে চান সেটাও পারবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন। তো আমি নিচে চলে আসবো, যেহেতু আমরা ছবিটাকে কাস্টমাইজ করবো। এখানে দেখুন 50% সিমিলার, এটাতে ক্লিক করে দিচ্ছি। এখানে রেজুলেশনকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। এই যে কাস্টম সাইজ, এখানে আপনি কত পিক্সেল সেটাকে সিলেক্ট করে দেবেন। আমি 300x300 দিলাম। আপনার যদি সিগনেচারকে আপলোড করতে হয় তো সেই ক্ষেত্রে আপনি করবেন কি, সেটা সিলেক্ট করে দেবেন যে 300x80 এরকমটা আপনারটা আপনি দিয়ে দিবেন মাপ মতো। ঠিক আছে, তো আমরা একটু নিচে আসবো। এটা দেওয়ার পরে এখানে আপনার ফরম্যাটটাকে সিলেক্ট করতে হবে। ছবির কি ফরম্যাট সেটাকে সিলেক্ট করে দিন। আমি জেপিজিকে বহাল রাখবো। ছবির কোয়ালিটি কীরকম চাচ্ছেন আপনি, আমি বেস্টকে করে দিলাম। জেপিজি ম্যাক্স ফাইল সাইজ মানেটা হচ্ছে যে এইটা আপনি ম্যাক্সিমাম কত কিলোবাইটের চাচ্ছেন। হ্যাঁ, এটাকে আপনি দিতে পারেন। এটা যদিও অপশনাল, তো আমি এখানে 600 কিলোবাইট দিয়ে দেবো। অথবা আপনার যদি 300 হয় 300 কিলোবাইট, 150 হলে 150, আপনি আপনারটা দিয়ে দিবেন। তবে আপনি যেটা দেবেন তার থেকে কমই আসবে, বেশি আসবে না। ধরুন আমি 600 দিয়ে দিলাম, তো সেই ক্ষেত্রে কত আসবে, এখানে এই যে আই অ্যাম ডান রিসাইজ মাই পিকচার, এটাতে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে এরকম আসবে। তো এখানে দেখুন এই যে এটাতে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এই যে এখানে দেখুন এটা রিসাইজ হয়ে গেছে। তো আপনি এভাবেই আপনার ফোন অথবা কম্পিউটার থেকে ছবিকে রিসাইজ করতে পারেন। দর্শক, আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে। যদি সেরকমটা হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লেখা যে বাটনটা রয়েছে ওটাতে ক্লিক করে সংযুক্ত থাকতে পারেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।